ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। তো আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে পনিরের পরোটা। এর জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, ক্যাপসিকাম এখানে রয়েছে। এগুলো আমি চপারে চপ করে নেব। তো এই দেখুন চপ হয়ে গেছে। এবার এগুলোর মধ্যে আমি হাতের সাহায্যে পনিরটাকে আমি ভালো করে ভেঙে নিচ্ছি। আর এখানে ময়দা মাখা হয়ে গেল। ময়দা মাখাটা আশা করি কাউকে কিছু বলতে হবে না, আর সবাই বাড়িতে ময়দা মাখে, জানে কীভাবে মাখতে হয়। তো লেচি কেটে নিয়েছি। আর পনিরটার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে প্রয়োজন অনুসারে নুন আর হচ্ছে অল্প চিলি ফ্লেক্স। তো পনিরের সাথে এই মশলা দিয়ে ভেজিটেবলসগুলো সমস্ত আমি ভালো করে মিলিয়ে নেব। আর এবার আমি ময়লা লেচির মধ্যে এই পুরটা ঢুকিয়ে নেব। বেশ বাটির মতন করে নিয়ে মাঝখানে পুরটা ঢুকিয়ে নেব। ঢুকিয়ে আস্তে আস্তে করে আমি মুখটা বন্ধ করে দেব। তো এইভাবে মুখটা বন্ধ করে নিতে হবে একটা পুটলির মতন করে। তারপর আমি একটু চেপে চেপে মুখটা বন্ধ করে দিয়ে একটু হাতের সাহায্যে একটু গোল করে নেব। তারপর আমি খুব হালকা হাতে আমাকে এই পরোটার আকারে বেলতে হবে। তো আমি বেলে নিচ্ছি, একটু হালকা করে 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 আমি গোল করে পাতলা করে বেলে নেব। আগেই খুব জোরে জোরে বেলে নেবেন না, একটু আস্তে আস্তে বেলবেন, তাহলে দেখবেন সুন্দর পাতলা হবে, গোল হবে আর ফেটে যাবে না। তো আমি বেলে নিচ্ছি এইভাবে। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো ফ্রাই প্যানের মধ্যে অল্প ঘি আমি ব্রাশ করে নেব। অল্প ঘি ব্রাশ করে নিয়ে আমি এই পরোটাটা দিয়ে দেবো ওর মধ্যে। তো আমার বেলা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। আর এইভাবে চেপে চেপে আমি পরোটাটা তৈরি করব। উল্টে নিয়ে আবার তার উপর দিয়ে আমি আর 1 চামচ ঘি দিয়ে দেব। আপনারা তেলও ইউজ করতে পারেন, ঘিটা যেহেতু হেলদি দেশি ঘি, তাই। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর একটু লাইক শেয়ার এগুলো করে দেবেন। অবশ্যই একটু কমেন্ট করবেন কীরকম লাগলো।